নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব এবং জুন মাস 2026 জুন মাসটি কন্যা রাশির জীবনে কী কী ঘটতে চলেছে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো খুব ইন্টারেস্টিং আমাদের বিষয়টি। যদি আমরা দেখি যে তাহলে 2026 সালের জুন মাসে কন্যা রাশির মানুষরা কিন্তু কিছু কিছু জায়গায় অ্যাডভান্টেজ পাবে আর কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা আসতে পারে, সবটাই নিয়ে আলোচনা করব। প্রথমে যে কথাটি বলবো যে জুন মাসের 15 তারিখ অবধি রবি কিন্তু এই বৃষ রাশির ঘরটার মধ্যে থাকবে। এই বৃষ রাশির ঘরটার মধ্যে থাকবে। বৃষ রাশির ঘরটা কিন্তু কন্যা রাশির নবম ঘর। এই 15 তারিখ অবধি যেহেতু দ্বাদশপতি নবম স্থানের মধ্যে থাকবে, সেই কারণে কিন্তু যে সমস্ত কন্যা রাশির মানুষেরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ যোগাযোগ বা কিছু এবং কিছু যারা দূরে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পদমর্যাদা বা পদান্নতি এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে কি দেখতে পাওয়া যাবে? এর সঙ্গে সঙ্গে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং গুরুর সাথে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা কথাও খেয়াল রাখতে হবে, গুরুর সাথে মনোমালিন্য তৈরি হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে 15 তারিখের পর থেকে, জুন মাসের 15 তারিখের পর থেকে গুরুর সঙ্গে কিন্তু একটা সৎ ভাব বা একটা ভালো আত্মীয়তা বা ভালো একটা সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যেহেতু নবম স্থানের মধ্যে রবি থাকবে, সেই কারণে কিন্তু অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। যে সমস্ত কন্যা রাশির মানুষেরা উচ্চশিক্ষার মধ্যে রয়েছে তাদের কিন্তু মাসের প্রথম দিকে একটু পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু 21শে জুন অবধি কন্যা রাশির অষ্টম স্থানের মধ্যে মঙ্গলকে পেয়ে যাব। এই অষ্টম স্থানের মধ্যে মঙ্গল থাকার ফলে কন্যা রাশির বিবাহ বা বিবাহিত লাইফকে কেন্দ্র করে কিছু সমস্যা তৈরি হতে পারে 21 তারিখের মধ্যে। অর্থাৎ জুন মাসের 21 তারিখ অবধি বিবাহের জায়গাটা একটু সমস্যা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু শ্বশুর বাড়ির সঙ্গে কোনো মনোমালিন্য তৈরি হতে পারে। এর সঙ্গে সঙ্গে কিন্তু হঠাৎ ছোটোখাটো কিছু দুর্ঘটনা ঘটারও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাই দু চাকাতে, বিশেষ করে গাড়ির থেকে একটা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটা কিন্তু যারা দু চাকা চালান তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে 21 তারিখ অবধি, যেহেতু মঙ্গলই অষ্টম ঘরটা থাকবে 21 তারিখ অবধি। দেখুন, কন্যা রাশির সপ্তম স্থানের মধ্যে আমরা জানি শনি রয়েছে অনেক দিন থেকে। এখানে কিন্তু শনি অনেক দিন থেকে রয়েছে। শনি একটা কন্যা রাশির মানুষদের একটা মানসিক ডিপ্রেশন এবং মাঝে মাঝে আর্থিক প্রবলেম এবং বিবাহ কেন্দ্রিক কিছু সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসার মধ্যে বারবার ঝগড়া অশান্তির পরিমহল, বিবাহিত জীবনেও কিন্তু কিছু সমস্যা তৈরি করছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু কিছু বন্ডিং প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে কর্মটাও কিন্তু মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করছে। অর্থাৎ কর্মের জায়গাটা, যে সমস্ত কন্যা রাশি যাই কাজ করুক না কেন, সেই কাজের মধ্যে কিন্তু মাঝে মধ্যে কিছু না কিছু প্রবলেম তৈরি হচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে কন্যা রাশির মানুষরা এমনি ডিপ্রেস। কিন্তু এই ডিপ্রেস কি জুন মাসে সরবে? এই ডিপ্রেশন থেকে কন্যা রাশির মানুষরা বেরোতে পারবে? তো সেইটা যদি আমরা দেখি তাহলে আমাদের সব থেকে বেশি সাহায্য করবে কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। এই বুধ কোথায় ট্রানজিট করছে এটা আমাকে দেখতে হবে। বুধ কিন্তু 29শে মেতে বৃষ রাশি থেকে বেরিয়ে এই ঘরটার মধ্যে চলে আসবে, অর্থাৎ মিথুনের ঘরে। অর্থাৎ রাশির অধিপতি কিন্তু দশম স্থানে এসে স্ট্রং হয়ে যাবে। তো এর ফলে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে একটা পজিটিভ ব্যাপার ঘটতে পারে জুন মাসের প্রথম থেকেই। সেটা কি পজিটিভ? সেটা হচ্ছে কি, কন্যা রাশির মানুষদের মধ্যে আত্মবল বৃদ্ধি পাবে। কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু কিছু করার একটা মনোভাব তৈরি হবে, অর্থাৎ আত্মবিশ্বাস একটা তৈরি হবে। এবং এই কন্যা রাশির মানুষরা কিন্তু যদি চায় তো নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে। এবং জুন মাসের প্রথম থেকেই আমরা এই প্লাস পয়েন্টটা দেখতে পাবো, যেহেতু বুধ এই দশম স্থান অর্থাৎ নিজের ঘরের মধ্যে চলে আসবে, সেই কারণে কিন্তু কন্যা রাশির কিছু আর্থিক সোর্স তৈরি হতে পারে কিন্তু জুন মাসে। এবং যদি আমরা আরেকটু ভালো করে দেখি তাহলে শুক্রকে আমরা কিন্তু এই মিথুনের ঘরটায় 8ই জুন অবধি পাবো। তো এর ফলে কি হচ্ছে? এর ফলে কিন্তু বুধ এবং শুক্র একসঙ্গে
মহালক্ষ্মী যোগ তৈরি করছে। এর ফলে কিন্তু জুন মাসের প্রথম দিকে কিন্তু কন্যা রাশির আর্থিক স্থিতি কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা, এবং কাজের কোনো নতুন কাজের কিছু নতুন কিছু কাজ যদি শুরু করতে চায় তার জন্য এই সময়টা কিন্তু ভালো 8ই জুন অবধি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শুক্র একাদশ ঘরে চলে যাবে। তাহলে এই শুক্রকে নবমপতি শুক্র যখন একাদশে চলে যাবে তখন কিন্তু আলটিমেটলি কন্যা রাশির ভাগ্যটা কিছুটা পজিটিভ হতে শুরু হবে। কারণ শুক্র যখন একাদশ ঘরে চলে যাবে তখন কিন্তু পঞ্চম ঘরে দৃষ্টি দেবে, এবং অটোমেটিক্যালি কন্যা রাশির প্রেমের মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। অর্থাৎ প্রেমের মধ্যে যে বন্ডিং প্রবলেমগুলো চলছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে খতম হয়ে যাবে। যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মান বৃদ্ধি করাবে এইখানটায় শুক্র গিয়ে, অর্থাৎ এখানে দৃষ্টি গিয়ে আর কি। তো এর সঙ্গে সঙ্গে দেখুন রাহু কিন্তু এই ঘরটার মধ্যে রয়েছে, এবং এখানে থাকবে। তো এই রাহু তো বহুদিন থেকে রয়েছে কন্যা রাশির ষষ্ঠ ঘরের মধ্যে। এর ফলে কন্যা রাশির মানুষকে কিছু না কিছু লোন টোনেতে জড়িয়ে দিয়েছে রাহু, কিছু কন্যা রাশি কিছু শত্রুতার কবলেও পড়েছে। তো এগুলো কিন্তু মোটামুটি এই রাহুর দ্বারা যে ষষ্ঠ ঘরটি পীড়িত হয়ে রয়েছে এটা কিন্তু আলটিমেটলি জুন মাসেও থাকবে, কারণ জুন মাসটার মধ্যেও রাহু এখানে থাকবে। তবে একটা জিনিস কি, বৃহস্পতির ট্রানজিটটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন বৃহস্পতি কিন্তু 2রা জুন এই মিথুনের ঘর থেকে এই কর্কটের ঘরের মধ্যে চলে আসবে, এই কর্কটের ঘরটার মধ্যে চলে আসবে বৃহস্পতি। এই বৃহস্পতি এখানে এসে কন্যা রাশির চতুর্থ ঘর, কন্যা রাশির কন্যা রাশির তৃতীয় ঘর, কন্যা রাশির ষষ্ঠ এইসব পঞ্চম ঘর এবং কন্যা রাশির সপ্তম ঘরকে দৃষ্টি দেবে। এর ফলে কিন্তু কি হবে, এর ফলে কিন্তু নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। যে সমস্ত মানুষরা সেলস, মার্কেটিং বা মিডিয়া লাইন নিয়ে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি বা কাজের উন্নতি করার জন্য পুরোপুরি সুযোগ সুবিধাগুলো পাবে। বিদেশ যারা যাত্রা করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিদেশ যাত্রার যোগ তৈরি করছে বৃহস্পতি এই জুন মাস থেকে। এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনে কিন্তু কিছুটা পজিটিভ জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ কি পজিটিভ, যে সমস্ত কন্যা রাশির মানুষেরা বিবাহ করতে চাইছে তাদের বিবাহের কথাবার্তাটা হতে পারে। অর্থাৎ বিবাহের জন্য একটা তো আগে কথাবার্তার প্রয়োজন, সেই কথাবার্তার জায়গাটা কিন্তু কিছুটা প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি। এবার দেখুন বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে কন্যা রাশির পঞ্চম ঘরটাকে দেখছে। এই ঘরটাকে দেখার ফলে কিন্তু কন্যা রাশির একটা আধ্যাত্মিক মানসিকতা তৈরি হবে জুন মাসেতে। কারণ সব থেকে বড় কথা যে নবমপতি কিন্তু একাদশ ঘরে থাকছে এবং এই বৃহস্পতির সঙ্গে বসছে। অর্থাৎ নবমপতি 8ই জুনের পর শুক্র এই ঘরটায় আসবে, আর এই ঘরটায় বৃহস্পতি অলরেডি থাকবে। তাহলে এখানে একটা যোগ তৈরি করছে। এই যোগটা কিন্তু আধ্যাত্মিক জগতের জন্য খুব ভালো। অর্থাৎ এই যোগটা কিন্তু আধ্যাত্মিক ভ্রমণও করাতে পারে, আধ্যাত্মিক একটা নিজেরা যদি কোনো বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান সেটাও করতে পারেন, বা সেটা করার মতো যোগ তৈরি হচ্ছে। জুন মাসের মধ্যে আরেকটি বড় জিনিস হচ্ছে যে মঙ্গলের কথাটাকে প্রথমে বললাম, তার একটু বলতে হবে যে মঙ্গলটা যে 21শে জুন অবধি এখানে থাকবে, তাহলে এখান থেকে কিন্তু কন্যা রাশির দ্বিতীয় ঘরকে দেখবে মঙ্গল। এর ফলে কিন্তু কন্যা রাশির হঠাৎ কিছু অর্থ ব্যয় হবার একটা জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ 21শে জুনের মধ্যে কিন্তু হঠাৎ ব্যয়ের একটা সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভাই বোনের কোনো প্রবলেম, ভাই বোনের কোনো শারীরিক সমস্যা বা ভাই বোনের সাথে কিছু মতবিরোধ তৈরি হতে পারে, এই জায়গাটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আমরা প্রেমের দিকে তাকাই তাহলে প্রেমের জায়গাটা তো খুব শুভ। এডুকেশনের দিকটা তাকালে পরে এডুকেশনের জায়গাটাও কিন্তু শুভ আসছে 8ই জুনের পর থেকে। যদি আমরা আর্থিক জায়গাটাকে তাকাই, আর্থিক জায়গাটা কিন্তু স্ট্রং হলেও বেশ কিছু অর্থ খরচা হওয়ার বিভিন্ন যোগ ক্রিয়েট করছে। এবং যদি আমরা ভালো করে দেখি তাহলে পরে কিন্তু বিবাহিত জীবন এবং শারীরিক কিছু সমস্যা, রোগব্যাধি, ছোটোখাটো রোগব্যাধি এগুলো কিন্তু আসতে পারে জুন মাসে। তাই আপনার সঠিকভাবে চলাফেরা করা, সঠিক খাদ্য গ্রহণ করা এবং সামান্য শরীরচর্চা এটা কিন্তু আপনাকে অনেকটা ওকে রাখতে পারে। যদি আমরা দেখি কন্যা রাশির জন্য এই জুন মাসটাকে আরও সুন্দর করতে কি করা উচিত, তাহলে আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে ওং শ্রী গুরুবে নমঃ এটা কিন্তু পাঠ করা উচিত। ওং শ্রী গুরুবে নমঃ
এই মন্ত্রটা কিন্তু 28 বার করে প্রতিদিন যদি পাঠ করতে পারে কন্যা রাশির মানুষরা, তাহলে কন্যা রাশির না হওয়া কাজগুলো কিন্তু হতে শুরু হবে এবং বহু যে কাজগুলো আটকে গেছে সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। আর কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সামনে একটা নতুন জমি বা বাড়ি বা একটা ফ্ল্যাট কেনার যোগ আসছে, তবে সেই যোগটা কিন্তু জুলাই মাসে খুব স্ট্রং হয়ে যাবে। তো যাই হোক, এরকমভাবেই কাটবে। তো আপনার কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।